আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের মুবারক। আশা করি সবাই তোমরা ভালো আছো। সো তোমরা অনেকেই এই রমজান মাসে ইবাদত বন্দেগী করার পরেও তোমরা অনেকেই পড়াশোনা করতে পারো না, বা পড়াশোনার যে একটা সুযোগ এটা তোমরা নাকি পাও না। অনেকেই এক্সকিউজ দাও যে ভাইয়া সারাদিন ইবাদত বন্দেগী করে রোজা রেখে রমজানে তারাবি পড়ে এনার্জি অনেক কিছুই শেষ হয়ে যায়, শেষে নাকি তোমরা পড়তেই পারো না, এরকম অনেকেই এক্সকিউজ দাও। কিন্তু আসলে দেখো, বিষয়টা তেমন না। যে রমজান মাস সবচেয়ে একটা ইবাদতের মাস। তো এই মাসে তোমরা সবচেয়ে বেশি ইবাদত করতে পারবা, এবং এর পাশাপাশি তোমরা সব ডিস্ট্রাকশন, যত রকমের তোমাদের বিভিন্ন রকম অনলাইন গেম বলো, তারপরে বিভিন্ন রকম ফেসবুকিং, ইউটিউবিং, এই ধরনের সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমরা কি একটু দূরে থাকতে পারো। এই মাসটা সংযমের মাস। সো এই মাসে তোমরা যত পড়াশোনা করবা এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। সো অনেকেই তোমরা বলো যে তোমরা নাকি পড়াশোনা করতে পারো না, এত কিছু করার ম্যানেজমেন্ট করার পরেও তোমরা তারাবি পড়ো, রোজা রাখো, ক্লান্ত হয়ে যাও। সো তোমরা দেখো, যদি তোমাদের সৎ ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পড়াশোনা করা সম্ভব। আর এই একটা রহমতের মাসে তুমি যা পড়াশোনা করবা তাই তোমার জন্য কি একটা বরকতময় একটা মাসকে তুমি একটা ছেড়ে দিবা না, যে এই মাসে তুমি যত পারো পড়াশোনাটা গুছিয়ে নাও। সো আমি এই প্রেক্ষিতেই তোমাদেরকে আজকে একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি, যে তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবা। অবশ্যই কিছু না কিছু বেনিফিট তোমরা অবশ্যই পাবা। সো এই প্রসেসটা আমি আমার একাডেমিকের সময় যখন আমি এইচএসসি ছিলাম, বা এইচএসসি বলতে পারো, বা ইন্টার থেকেই, বা এসএসসি যারা ভিডিওটা দেখবা তাদেরও এটা কি একটা বেনিফিট পাবা। শুধু যে এটা এইচএসসির জন্য তা কিন্তু না, এটা সবার জন্য উদ্দেশ্য তৈরি করা, যে কেউ চাইলে এই রুটিনটা ফলো করতে পারো। যেটা আমি ইন্টারে করার পরে আমি কি বেনিফিট পেয়েছি। অবশ্য আমি এটা দুইটা ক্যাটাগরিকে বিভক্ত করব, যে দুইটা রুটিন দিব তোমাদেরকে, যার যেটা পছন্দ হয় সে অনুযায়ী কি তোমরা পড়াশোনা করবা। সো দুইটা ক্যাটাগরির প্রথম ক্যাটাগরিটা আমি এই ক্যাটাগরিটা রাখছি, অনেকের সাথে মিলে যাবে। যে ক্যাটাগরিটা রাত জাগে, যারা রাত জেগে পড়াশোনা করে। অনেকেই আছে ধরো রাত জেগে পড়াশোনা করো, তাদের উদ্দেশ্যে প্রথম ক্যাটাগরিটা বলবো। আর দ্বিতীয় রুটিনটা দিব যারা কি রাত জাগো না, দিনে পড়াশোনা করো তাদের জন্য। সো যারা রাত জাগো তাদেরকে আমি অবশ্যই বলবো, অবশ্য রাত জাগাটা আমি প্রেফার করি না, তারপরেও যাদের অভ্যাস তারা তো আর চেঞ্জ করতে পারবে না। আর এই এক মাসের জন্য তাদের আহামরি চেঞ্জ করতে হবে তাও না, যাদের যে অভ্যাস আসে সেটাই তোমরা কন্টিনিউ করো। কারণ হঠাৎ করে একটা অভ্যাস চেঞ্জ করা আসলেও কারো পক্ষে সম্ভব না। তাই যার যেটা অভ্যাস সেটাই তোমরা কন্টিনিউ করতে থাকো। এখন আমি ফার্স্টলি তোমাদের যারা রাত জেগে পড়াশোনা করতে ভালোবাসো তাদের জন্য প্রথম রুটিনটা দিব। ধরো যে আমি রাত থেকেই শুরু করি। ধরো এখন ম্যাক্সিমাম টাইমে আমাদের ইফতার হয়ে যায় 6টা 10-15-এর মধ্যেই, কি সবার ইফতারি শুরু হয়ে যায়। ইফতার শেষ করে ধরো তারাবি একটু রেস্ট করো, তারপর তারাবি শুরু হয় মোটামুটি 7টা 30-এ নামাজের আজান দেয়, এবং কি 7টা 45 থেকে নামাজ শুরু হয়। আমি যদি তোমাদের সবার কথা চিন্তা করি, ধরো বড় জোর 20 রাকাত নামাজ পড়তে, ধরো আমি 10টা পর্যন্তই টাইম নিলাম। ধরো যে এর মধ্যেই কি সকল তারাবি, তারপর তোমার এশার নামাজ, খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে যায়। তারপরে তুমি যদি রাত জেগে পড়তে পারো তাহলে আমি বলবো, তাহলে রাত জেগে যদি পড়ো তাহলে তুমি পড়াটা স্টার্ট করবা কোথা থেকে? 11টা থেকে। জাস্ট 11টা থেকে তুমি পড়াটা স্টার্ট করবা। দেখো 11টা থেকে তোমার পড়া স্টার্ট হবে। সো এখন তুমি কয়টা পর্যন্ত পড়বা? এই পড়াটা তুমি পড়বা সেহরির আগ পর্যন্ত। এখন নর্মালি সেহরি কয়টাই? সেহরি হয় কয়টাই? সেহরি তোমার 4টা থেকেই শুরু হয়ে যায়, বা 3:30টা থেকে শুরু হয়ে যায়, কিন্তু শেষ হয় কয়টায়? এখন 5টা 5 এরকমের মধ্যে কিন্তু সেহরিটা শেষ হয়ে যায়। সো তুমি ধরো একদম একটা না সেহরি পর্যন্ত পড়বা। 11টা থেকে তুমি ধরো যদি 4টা পর্যন্ত পড়ো, 4টা, এই 4টা পর্যন্ত পড়লে মিনিমাম এখানে কি 5 ঘন্টা টাইম পাবো তুমি। 5 ঘন্টা তুমি এই রাতের বেলা পড়ার জন্য 5 ঘন্টা টাইম পাচ্ছ। এই টাইমটা কাদের জন্য? যারা রাত জেগে পড়তে চাচ্ছ তাদের জন্য, যে এখানে তুমি মোটামুটি একটা 5 ঘন্টার একটা সময় পাচ্ছ। তারপরে তুমি 4টার দিকে উঠলা, উঠে হাত মুখ ধুলা, ফ্রেশ হইলা। ফ্রেশ হওয়ার পরে তারপরে তোমার সেহরি শেষ করলা। শেষ করতে করতে ধরো তোমার কি 5টা পার হয়ে যাবে। তারপরে তোমার নামাজ আছে, ফজরের নামাজ আছে। ফজরের নামাজ পড়বা, পড়তে পড়তে ধরো যে তোমার কি 5:30 বাজলো। তারপরে তোমার কাজ হবে 5:30 থেকে এখানে তোমার 11টা থেকে 4টা পর্যন্ত তুমি এখানে 5 ঘন্টা কিন্তু রাতে পড়ে ফেলছো। এটা তোমার যারা রাত জাগতেছো তাদের জন্য। তারপরে তোমার কাজ কি হবে, যে তোমার 5:30 থেকে ধরো যে মোটামুটি 12টা, এখানে মিনিমাম 6.5 ঘন্টা একটা ঘুম হবে। 6.5 ঘন্টা, এই 6.5 ঘন্টা ঘুম হলে তোমার জন্য এনাফ তোমাদের জন্য। যে 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা যদি একটা ঘুমের সাইকেল হয়, এটাই কিন্তু যথেষ্ট। আর এই 6.5 ঘন্টা ঘুমালে কিন্তু তোমাদের এই যে রাত জাগছো সকল কিন্তু ক্লান্তি দূর হয়ে যাবে। ধরো তুমি এখানে কি 5:30 থেকে 12টা পর্যন্ত মোটামুটি 6.5 ঘন্টা এখানে একটা ঘুম দিবা। এই ঘুম দেওয়ার পরে
তুমি মোটামুটি 12টার দিকে উঠবা বা 12টা বা 12:30টার দিকে উঠলা। নর্মালি 1টার দিকে তোমার হচ্ছে কি জোহরের নামাজ, তুমি উঠবা, ফ্রেশ হবা, তারপরে তুমি গোসল করবা, জোহরের নামাজ পড়বা, সব কিছু করতে করতে ধরো তোমার 2টা বাজলো। এখন এই 2টা যে বাজলো, তুমি কিন্তু 7 ঘন্টা অলরেডি ঘুমায় ফেলছো। সো এখানে একটা বড় রকমের একটা তোমার কি মানে একটা বিশ্রাম চলে গেছে। এখন তোমাকে অবশ্যই একটু পড়তে হবে, কারণ তুমি রাতে 5 ঘন্টা করে রাখছো। আমরা চেষ্টা করবো রমজান মাসে সর্বোচ্চ পড়াশোনা করার। তাহলে দেখো আমরা 5 ঘন্টা কিন্তু কাজে লাগাইছি রাতের বেলায়। যারা এটা রাত জাগতেছো তাদের জন্য, যে 5 ঘন্টায় তুমি যখন রাতের বেলা পড়ছো, তাহলে তোমার কি দুপুরে একটা পড়ার একটা স্পেস আছে। কেমন যে আমি যখন 12টা পর্যন্ত ঘুমাইলাম, একটা বা আমি সর্বোচ্চ 2টা পর্যন্ত তোমাদেরকে দিলাম নামাজ গোসল সব কিছু ফ্রেশ হওয়ার জন্য 2 ঘন্টা টাইম দিলাম। তারপরে 2টা থেকে তুমি এখানে একটা মোটামুটি একটা ফ্রি টাইম পাচ্ছ। তুমি কি করবা, 2টা থেকে 4:30 পর্যন্ত এখানে একটা 2.5 ঘন্টা পড়বা। যেখানে কি একটা 2.5 ঘন্টা টাইম পাচ্ছ, 2.5 ঘন্টা একটা টাইম পাচ্ছ। এটাও কিন্তু একটা কম না, এটা অনেক বড় একটা টাইম। প্রথমে 5 ঘন্টা পরে আসছো, তারপর এখানে একটা 2.5 ঘন্টা টাইম পাচ্ছ। মোটামুটি কি আমাদের 7.5 ঘন্টা কিন্তু পড়া হয়ে গেছে। তারপর 4:30টার দিকে তোমার পড়া শেষ করবা, কারণ 4:30টায় আসরের আজান দিবে। কারণ আসরের আজান দিলে তোমার একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তুমি হচ্ছে 4:45-এ তোমাদের সব জায়গায় মোটামুটি জামাত, ধরো যে কি তখন নামাজ পড়ে, তখন আমি বলবো তোমরা এই আসরের নামাজের পর থেকে ইফতারের আগ পর্যন্ত কোনো পড়াশোনা করার দরকার নেই। এটা তুমি পার্সোনালি তোমার মতো করে টাইম কাটাও, বাসায় তুমি ফ্যামিলিকে সময় দাও, বাবা মাকে হেল্প করো, ইফতারের তৈরিতে কাজে লাগাও, এরকম করতে পারো। বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো। যদিও তুমি বন্ধুদের সাথে আড্ডা দিবা মানে যেন হাসি ঠাট্টা করবা, কিন্তু কোনো নেগেটিভ যেন কিছু না বলো, যেমন কারো বিপদ করা বা কোনো কিছু করা, মানে কোনো নেগেটিভ কিছু যেন নিয়ে আলোচনা না করা হয়। ইসলাম সম্বন্ধে তুমি আলোচনা করো, বা ইসলাম প্রচার সম্বন্ধে, মানুষকে ভালো কাজে, বা তুমি তোমার বন্ধুদেরকে ইফতারের দাওয়াত দিতে পারো, বা আশেপাশের প্রতিবেশীদেরকে তুমি একটা ইফতারের সাহায্য করতে পারো। এই টাইমটা তুমি তোমার মতো করে কাটাবা, পার্সোনালি কাটাবা, ফ্যামিলির সাথে সময় দিবা। এখানে আমি তোমাকে পড়ার জন্য কোনো টাইম দিচ্ছি না, বা তোমার পড়ার কোনো দরকারও নেই এই তোমার হচ্ছে আসরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত। সো মোটামুটি এখানে তুমি ইফতারের আগ পর্যন্ত এভাবেই গেল। তারপর ইফতার করার পর থেকে তো আবার সেই সাইকেল আবার শুরু হইলো। তারপর তারাবি থেকে তো আবার তোমার এই যে 11টা থেকে 4টা পর্যন্ত এখানে মোটামুটি 5 ঘন্টা পড়বা। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো, যারা রাত জাগতেছো তাদের জন্য রুটিনটা হবে এরকম যে 11টা থেকে 4টা পর্যন্ত মোটামুটি এখানে একটা 5 থেকে 6 ঘন্টা তুমি একটা টাইম পাচ্ছ পড়ার জন্য। এইটা মোটামুটি একটা কমপ্লিট করবে। তারপর কি দুপুরে তুমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা একটা টাইম পাচ্ছ। মোটামুটি এই 8 ঘন্টা তুমি যদি রমজান মাসে সময় দিতে পারো, এনাফ। এর বাইরে আসলে সময় দেওয়ার দরকার নেই। তুমি এইটুকু যদি সময় দিতে পারো, এটা হচ্ছে তোমার জন্য অনেক বেশি। আর বাকি টাইম তোমাকে একটা ঘুমের একটা পরিপূর্ণ টাইম দিয়েছি 6 থেকে 7 ঘন্টা। এইটা যদি কেউ ঘুমাও, তাহলে তোমার যে রাতের ক্লান্তিটা এটাও দূর হয়ে যাবে। আশা করি তোমরা রাতে যারা পড়াশোনা করো, বা রাতের যারা আসো যে রাত জেগে পড়াশোনা করতে ভালোবাসো, তাদের জন্য এই রুটিনটা তুমি ফলো করতে পারো। এখন আরেকটা রুটিন দিব, যারা হচ্ছে কি রাত জাগতে পারো না, বা হচ্ছে রাতটা জাগো না। আমি পার্সোনালি প্রিফার করি হচ্ছে সকালে পড়া। যেমন আমি সবসময় রাত জাগাটাকে পছন্দ করতাম না, আমি সবসময় সকালে পড়তাম। তো যারা সকালে পড়বা, বা হচ্ছে মানে দিনে পড়বা, মেইনলি হচ্ছে রাতে পড়বা না, তাদের জন্য এখন রুটিনটা দিব। তাইলে আমি তাদের জন্য রুটিনটা দিচ্ছি। যারা হচ্ছে তোমরা হচ্ছে রাত জাগবা না, তাহলে তোমাদের রুটিনটা কিরকম হবে, ধরো সেম জিনিস তারাবি পড়তে পড়তে তোমাদের কি 10টা বাজলো। তারপরে তোমরা এসে একটু ফ্রেশ হইলা, ফ্রেশ হওয়ার পরে কি একটু খাওয়া দাওয়া করলা, রাতের একটু খাওয়া দাওয়া করলা, করার পরে ধরো মোটামুটি তোমাদের হচ্ছে 10টা 10:30 বাজলো। এই যে 10:30 থেকে তোমাদের চেষ্টা মানে অবশ্যই বলবো তোমরা 10:30 থেকে 11টার মধ্যে ঘুমায় যেতে। যদিও এটা কষ্টকর, কিন্তু তারপরেও বলবো যে 11টার মধ্যে যেন তোমরা ঘুমিয়ে যাও। কারণ যদি ঘুমায় না যাও, পরে কি আবার সিঁড়িতে উঠতে হবে। মোটামুটি এখানে একটা তোমাদের ঘুম প্রয়োজন। সো এখানে তোমাদেরকে আমি টাইম দিচ্ছি মোটামুটি 11টা থেকে এই 4টা পর্যন্ত। এই 4টা এখানে তোমার হচ্ছে 5 ঘন্টা ঘুম, 5 ঘন্টা এখানে ঘুম দিবা তোমরা, 5 ঘন্টা ঘুম। তাহলে এখানে যদি তোমার ঘুম হয়ে যায়, তোমার মোটামুটি একটা ঘুমের সাইকেল পূর্ণ হয়ে গেছে। সো 5 ঘন্টা ঘুম মানে হিউজ, তোমার একটা ঘুম শেষ। এখন তুমি হচ্ছে 4টার দিকে উঠবা, উঠে ফ্রেশ হবা, বাবা মাকে ডেকে দিবা, সেহরির জন্য রান্না হয়েছে আগে থেকে করা আছে, বা হচ্ছে রান্না করবে, বা তোমাদের আম্মুকে সাহায্য করবা, যেভাবে পারো। সেই সময়টা 4টা থেকে উঠে সিহরি করলাম, সিহরি করে নামাজ সব কিছু কমপ্লিট করতে ধরো যে আমি কি বললাম 5টা 5:30 পর্যন্ত টাইম দিলাম। সো 5:30 পর্যন্ত টাইম দেওয়ার পরে তুমি কি করবা, 5:30 থেকে এখন তোমার পড়া স্টার্ট হবে। যারা সকালবেলা পড়তে চাও, তাহলে 5:30 থেকে তোমাদের পড়াটা স্টার্ট হবে। 5:30 থেকে মোটামুটি 12:30, এখানে 7 ঘন্টা টাইম। 7 ঘন্টার একটা হিউজ পড়াশোনা করতে হবে। যারা হচ্ছে রাত জাগতেছে না, সকালে পড়তেছে না, তারা কিন্তু পড়াশোনার স্কোপটা একটু বেশি পাচ্ছে। দেখো, তাহলে 7 ঘন্টা আমি পড়ার জন্য দিচ্ছি। যদিও এটা অনেক টাফ, যে 7 ঘন্টা মনোযোগ ধরে রাখা অসম্ভব,
তারপরেও আমি তোমাদেরকে বলবো, যদি 7 ঘন্টার মধ্যে এদিক সেদিক করে বা হচ্ছে ঘুম পাই বা অনেক সময় ধরো কি ঝিমানো আসবে, ধরো তার যেহেতু এটাই স্বাভাবিক, কারণ সিহেরি করছো, সিহেরি করার পরে তোমরা পড়াশোনা করতে গেছো, সেই সময়টা পুরো নিস্তব্ধ থাকে, সব কিছুকে একদম ঠান্ডা থাকে, সেই সময়টা তোমরা হচ্ছে কি একটু পরে দেখবে যে পড়তে বসলে দেখবে একটু ঝিমানো আসতেছে, একটু ঘুম আসতেছে। হ্যাঁ অবশ্যই তোমরা এখানে 7 ঘন্টা পড়ার মধ্যে তোমরা ধরো যে সকাল 7টা বা 8টার দিকে একটা পাওয়ার ডেপ নিতে পারো, আধা ঘন্টা বা হচ্ছে কি একটা 1 ঘন্টার পাওয়ার ডেপ নিতে পারো। এখানে 7 ঘন্টা যে পড়তে হবে এমন না, এখানে তুমি কাটসাট করে মোটামুটি 5 থেকে 6 ঘন্টাকে কাজে লাগাও। আর 1 ঘন্টা তুমি হচ্ছে কি যে একটা পাওয়ার ন্যাপ নিতে পারো, যে তোমার হচ্ছে এনার্জি বুস্ট আপ করতে পারে। সো এখানে তুমি 1 ঘন্টা কাটসাট নিতে পারো, সেটা কোনো ম্যাটার না। তাহলে এই যে তোমার একটা লং একটা পড়াশোনা, যে এখানে 7 ঘন্টা থেকে প্রায় 6 ঘন্টা আমরা যদি কাজে লাগাতে পারি, এইটাই তোমার জন্য এনাফ হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। তাহলে সেম জিনিসটাই তুমি হচ্ছে 12টা 30 পর্যন্ত মোটামুটি 5 ঘন্টা থেকে 6 ঘন্টা কাজে লাগাও। তারপরে সেমভাবেই তুমি জোহরের নামাজের জন্য প্রিপারেশন নাও, গোসল করো, ফ্রেশ হওয়ার পরে জোহরের নামাজ আদায় করতে করতে ধরো যে কি 2টা পর্যন্ত আমি টাইম দিলাম, 2টা পর্যন্ত কি তোমরা হচ্ছে জোহরের নামাজ গোসল সব কিছু কমপ্লিট করলো। তারপরে 2টা থেকে 4টা পর্যন্ত এখানে কিন্তু ওই যে আগের মতো আরেকটা সময় আছে। এখানে তোমরা যদি এই 7 ঘন্টার মধ্যে যদি কোনোভাবে সময় নষ্ট না করো, তাহলে আমি বলবো এই 2টা থেকে 4টা এই সময়টাকেও তোমরা কাজে লাগাও। 2টা থেকে 4টা 30 এখানে 2.5 ঘন্টার একটা সময় আছে, যে 2.5 ঘন্টা, এই 2.5 ঘন্টার সময়টাকে তুমি কি কাজে লাগাতে পারো। যে এই 2.5 ঘন্টাকে যদি কাজে লাগাও, বা এখানে তুমি চাইলে কি, যদি তোমার এখানে ঘুম না হয়, ধরো 7 ঘন্টা তুমি পড়ছো, তাহলে যদি ধরো এখানে একটা ঘুমের একটা ক্লান্তির ভাব থাকতে পারে, তাহলে তুমি চাইলে এখানে ঘুমাতেও পারো। আর যদি না চাও তাহলে পড়বো অবশ্যই। যদি এখানে তুমি ঘুমাও তাহলে কোনো আপত্তি নেই, বা 1 ঘন্টা ঘুমাইলা 1 ঘন্টা পড়লা, মোটামুটি এই 2টা মিলে তুমি কাভার করবা পড়াশোনাকে। যদি তোমাকে এখানে কোনোভাবে পাওয়ার ন্যাপ বা 1 ঘন্টা বা আধা ঘন্টা তুমি ঘুমিয়ে থাকো, তাহলে আমি তোমাকে বলবো এই 2টা থেকে 4:30 পর্যন্ত তুমি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা হলেও পড়াশোনা করো। তাহলে কি তুমি এখানে 7 ঘন্টা পাচ্ছ, এখানে মোটামুটি 2 ঘন্টা পাচ্ছ, মোটামুটি কি আমাদের 9 ঘন্টার একটা লং পড়াশোনা হবে, যেটা কি তোমার হচ্ছে রমজান মাসে পড়াশোনার জন্য যথেষ্ট একটা টাইম। তোমরা অনেকেই বলো যে ভাইয়া টাইম আসলে পাই না। টাইম যদি তুমি সৎ ইচ্ছা নিজেকে খুঁজে বের করতে পারো, বা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যদি তুমি হচ্ছে টাইমটা ম্যানেজমেন্ট করতে পারো, তাহলে অবশ্যই তুমি হচ্ছে টাইম বের করতে পারো। প্রপার ইউটিলাইজ করো এই রমজান মাসকে। দেখো এখানে মোটামুটি একটা কি আমাদের 9 ঘন্টার একটা হিউজ একটা কি টাইম পাইছি আমরা যারা বললাম, যারা রাত জেগে পড়াশোনা করি, তারা মোটামুটি 8 ঘন্টা এরকম একটা টাইম পাচ্ছে পড়াশোনার জন্য। আর যারা হচ্ছে সকালবেলা পড়াশোনা করবো, তাদের জন্য কি 9 ঘন্টার মতো একটা কি টাইম পাচ্ছি, যারা যদি এটা আমরা ইউটিলাইজ করতে পারি। আমি বলবো না যে তোমরা এখানে 9 ঘন্টায় পড়াশোনা করো, এর মধ্যে থেকে সর্বোচ্চ পরিমাণটা তোমরা হচ্ছে পড়াশোনা করার চেষ্টা করবা। যে তোমরা অনেকেই বলো যে এত কিছু করার পরও টাইম কীভাবে ম্যানেজমেন্ট করবো। সো আমি তো তোমাদেরকে ওয়ে বের করে দিলাম। এখন যদি তোমাদের ইচ্ছা থাকে পড়াশোনা করার, অবশ্যই কিন্তু তোমরা হচ্ছে এই প্রপার ওয়েতে তোমরা হচ্ছে পড়াশোনা করতে পারো। কারণ দেখো এই একটা মাস তোমার একটা সংযমের মাস, তুমি চাইলেই কিন্তু সম্ভব সব কিছু, যে এই একটা সময় বের করা। কারণ তোমরা অনেক সময় অযথা সময় নষ্ট করো, কারণ রমজানে রোজা থাকো, অনেক বলো যে মানে অনেক এক্সকিউজ দাও, অজুহাত দাও, যে রোজা লাগছে, অনেক খিদা লাগছে, তারপরে হচ্ছে খারাপ লাগতেছে, ক্লান্তি লাগতেছে, এগুলো বলে তো হবে না। এগুলো বলে তোমরা কি করো, সেই মোবাইল টিপো, ফেসবুকিং করো, ইউটিউবিং দেখো, ভিডিও গেমস খেলো, এগুলো করে কিন্তু সেই আলটিমেটলি সময়টা নষ্ট করো শুয়ে বসে। এই সময়টা তুমি যদি জাস্ট 5 ঘন্টা 6 ঘন্টা একটা প্রপার ইউজ করো, তাহলে দেখো তোমার একটা হিউজ পরিমাণে রমজান শেষে কিন্তু একটা হিউজ পরিমাণ টাইম পাচ্ছ। কারণ দেখো এই সময়টাতে তোমাদের যাদের স্কুল আছে স্কুল নাই, যাদের কলেজ আছে কলেজ নাই, যাদের ভার্সিটি বলো তাদের কিচ্ছু নাই। তার মানে কি এই সময়টা তোমরা একটা প্রপার বন্ধ পাচ্ছ। এই সময়টা যদি কাজে না লাগাও, তাহলে কি দিন শেষে কিন্তু তোমরা এই একটা মাস কিন্তু নষ্ট করতেছো। এই একটা রহমতের মাস, একটা রমজান মাস তোমরা হচ্ছে হেলাই ফেলাই কাটা দিচ্ছ, যেটা কি মোটেও তোমাদের জন্য মানে প্রিফারেবল না। সো আমি যেভাবে তোমাদেরকে রুটিনটা বললাম, যে যদি রাত জাগো তাহলে রাতের মতো করে পড়াশোনা করবা, আর যদি তোমরা রাত্রে না জাগতে পারো তাহলে যেভাবে দিনে রুটিনটা দিলাম সেভাবে কি দিনে পড়াশোনা করতে পারো। আশা করি তোমরা রুটিনটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো অবশ্যই এই অনুযায়ী ফলো করার চেষ্টা করবা। একদম যে প্রপারলি ফলো করতে হবে এমন না, যতটুকু পারো ততটুকু চেষ্টা করবা। সো আশা করি অবশ্যই ভিডিওটা তোমাদের হেল্পফুল কাজে লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই তোমাদের যত বন্ধুরা আছে সবাইকে এই ভিডিওটা দেখার জন্য কি প্রচার করো, এবং সবাইকে দেখার আমন্ত্রণ জানাও। আর অবশ্যই সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবার জন্য শুভকামনা শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম।